আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিলন, বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে। আহ, আমি যে এমআইএস এর লিঙ্কটা দিব, সেই লিঙ্কে প্রথমে ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে আসবে। তো সেই পেজে আসার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে গিয়ে কারেন্ট আরসিওআই, কারেন্ট আরসিওআই ভলান্টিয়ার, এটা হচ্ছে গিয়ে আমরা যারা বিগত 2-3 বছর যাবৎ কাজ করতেছি তাদের হচ্ছে গিয়ে কারেন্ট আরসিওআই হিসেবে এখানে ফর্মটা ফিল আপ করবো। যারা একদম নতুন, যারা 6 মাসও হয় নাই বা 6 মাস হয়েছে এমন আছে যারা, তারা হচ্ছে কি নিউ আরসিও হিসেবে এখানে ফর্মটা ফিল আপ করবো। আর সিনিয়র আরসিও যারা হচ্ছে কি বিগত 5 বছর 10 বছর বা তারও উপরে কাজ করতেছে বা হচ্ছে কি অনেক সিনিয়র, ঠিক আছে, যারা আছে তারা হচ্ছে সিনিয়র আরসিও হিসেবে এখানে অ্যাপ্লাই করবে। তো হচ্ছে আমি কারেন্ট আরসিও হিসেবে এখানে অ্যাপ্লাই ফর্মটা ফিল আপ করতেছি। তো তারপর হচ্ছে কি আমাদের সেকেন্ড পেজে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে হচ্ছে কি পার্সোনাল ইনফরমেশন, অবশ্যই আমরা সার্টিফিকেট অনুযায়ী যে নামটা থাকবে সেই নামটা এখানে দিব, কারণ হচ্ছে কি এই নামটাই আমাদের আইডি কার্ডে থাকবে। তারপর হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ এটা দিব। তারপর হচ্ছে গিয়ে মেল ফিমেল এটা দিব। ব্লাড গ্রুপ যদি জানা থাকে অবশ্যই ব্লাড গ্রুপটা দিতে হবে, কারণ হচ্ছে কি আইডি কার্ডের সাথে আমাদের অ্যাটাচড এই অটোমেটিকলি এটা ব্লাড গ্রুপটা আসে। আর হচ্ছে গিয়ে যেখানে লাল মার্ক দেওয়া আছে এগুলো হচ্ছে কি সবই দিতে হবে। তারপর হচ্ছে রিলিজিয়ন, এটা হচ্ছে কি আমরা আমাদের যার যার রিলিজিয়ন আমরা সেই অনুযায়ী দিব। তারপর হচ্ছে কি মেরিটাল স্ট্যাটাস, এটা হচ্ছে কি যারা মেরিট আছে তারা মেরিট দিব, যারা আনমেরিট আছে তারা আনমেরিট। অবশ্যই আমরা সবাই এখানে আনমেরিট মনে হচ্ছে, সো আমরা সবাই এখানে আনমেরিট দেবো। আর যদি কেউ মেরিট থাকে তাহলে হচ্ছে কি আমরা আনমেরিট হিসেবে এখানে দিতে পারি, বা হচ্ছে কি মেরিট, এটা হচ্ছে কি যে যারটা দিবেন সমস্যা নেই। তারপর হচ্ছে গিয়ে ফাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বারটা হচ্ছে কি অবশ্যই যেটা সচল আছে সবসময় পাওয়া যাবে সেটা দিবেন। তারপর হচ্ছে গিয়ে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এটা দিব। এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, আপনার যে আগের যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটার বিপরীতে হয়তো অন্য একটা নাম্বার দিতে পারেন যদি থাকে কারো, আর যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনাকে সবসময় যেটাতে পাওয়া যাবে সেই নাম্বারটা দিবেন। এখন হচ্ছে গিয়ে 13 নম্বরে আসার পরে অনেকের হয়তো একটু সমস্যা হতে পারে। যদি কারো সমস্যা না হয় তাহলে হচ্ছে কোনো সমস্যা নেই। আর যদি সমস্যাটা হচ্ছে গিয়ে অনেক অনেক ক্ষেত্রে আইডি কার্ড থেকে হচ্ছে গিয়ে আপনার ফর্মটা হচ্ছে কি ফিল আপ নেয় না অনেক অনেক ক্ষেত্রে। অথবা দেখা যায় যে লাস্টে গিয়ে আবার দেখা যায় যে দেখা যায় এখানে আইডি কার্ড থেকে দেখা আসে যে এটা একবার করা হয়েছে, এমনটা হইতে পারে। যদি হয় তাহলে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ হচ্ছে গিয়ে আমরা অবশ্যই তখন বার্থডে সার্টিফিকেট থেকে করব, এতে কোনো সমস্যা হবে না। আর অবশ্যই আইডি কার্ড বা হচ্ছে বার্থডে সার্টিফিকেট এগুলো দেওয়ার আগে আপনার অবশ্যই এটার হচ্ছে গিয়ে একটি ছবি তুলে নেবেন। আইডি কার্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রথম ফ্রন্ট পেজ আর যে সেকেন্ড পেজ দুটোরই হচ্ছে গিয়ে একটা ছবি তুলে নিয়ে পিডিএফ করে রাখবেন। আর বার্থডে সার্টিফিকেটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ছবি তুলে পিডিএফ করে রাখবেন। তারপর হচ্ছে গিয়ে এখানে যাদের এনআইডি কার্ড আছে তারা এনআইডি কার্ড দিয়ে অবশ্যই দিবেন, এনআইডি কার্ডের নাম্বার দিবেন। তারপর চুজ ফাইলে গিয়ে অবশ্যই যে সেই ফাইলটা কোথায় রাখছেন, এনআইডি কার্ডের ছবি তোলার যে সেই ফাইলটা যেখানে রাখছেন সেটা সিলেক্ট করে এখানে দিবেন। একই ক্ষেত্রে যাদের এনআইডি কার্ড নাই তারা হচ্ছে কি বার্থডে সার্টিফিকেট দিয়ে করবেন, সেম প্রসেসে একই। কারো যদি পাসপোর্ট নাম্বার থাকে তাহলে হচ্ছে পাসপোর্ট নাম্বার দিতে পারেন, যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে কি আপনি যদি কোনো অর্গানাইজেশন করেন তাহলে হচ্ছে কি এখানে সেই অর্গানাইজেশনের নাম দিতে পারেন, যদি না করেন তাহলে হচ্ছে কোনো সমস্যা নেই, নাম না দিলেও চলবে, এগুলো দেওয়া যাবে। তারপর হচ্ছে কি যদি কারো লিঙ্কডিন আইডি থাকে, লিঙ্কডিন আইডির হচ্ছে কি আপনি লিঙ্কটা দিতে পারেন, ফেসবুক আইডির লিঙ্ক দিতে পারেন এখানে অবশ্যই। তারপর হচ্ছে কি ব্রাঞ্চ ইনফরমেশন, এটা হচ্ছে কি বরিশাল, এখানে বরিশাল আরসিওই দিবেন, যারা আমরা বরিশালে অবশ্যই তারা হচ্ছে বরিশাল আরসিওই দিব, বরিশাল আরসিওআই। তারপর হচ্ছে গিয়ে উপজেলাতে যারা আছি তারা হচ্ছে উপজেলার মানে আমাদের উপজেলা আছে যেটা সেটা হচ্ছে উপজেলার এটা করবেন। আর যারা হচ্ছে বরিশাল থাকে আমরা বরিশাল সদর দিবেন অবশ্যই। আর যারা বরিশাল সদরের বাইরে আছে তারা হচ্ছে গিয়ে যার যার উপজেলা সেই উপজেলার নাম দিবেন। তারপর হচ্ছে কি ভলান্টিয়ার টাইপের হচ্ছে কি এখানে আপনি দিবেন অবশ্যই যারা উপজেলাতে আছি তারা হচ্ছে কি উপজেলা আরসিআই দিব। আর যারা হচ্ছে কি ইউনিটে আমরা কাজ করতেছি বা বরিশাল জেলাতে তারা হচ্ছে গিয়ে জেলা এখানে জেলা আরসিআই দিব বা আরসিআই ইউনিট দিব। যারা অবশ্যই উপজেলাতে আছি তারা অবশ্যই উপজেলা দিব। তারপর হচ্ছে গিয়ে এখানে দেওয়ার পরে ভলান্টিয়ার আইডি, এখানে অটোমেটিকলি একটা ভলান্টিয়ার আইডি অটোমেটিকলি নিয়ে নেবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার এটা দিতে হবে না, জয়নিং ডেট আমি কত তারিখ জয়েন করছি সেই জয়নিং ডেটটা এখানে দিয়ে দেবো। তারপর হচ্ছে গিয়ে আমাদের একটি ছবি দিতে হবে, অবশ্যই ছবিটা হতে হবে গিয়ে আপনার
2 MB এর কম। অবশ্যই ছবিটা ফর্মাল ছবি হতে হবে, ফর্মাল ছবি ছাড়া কেউ এখানে ছবি দিব না, কারণ হচ্ছে কি এই ছবিটাই আমাদের আইডি কার্ডের সাথে আসবে। তারপর হচ্ছে কি ভলান্টিয়ার পজিশন ইনফরমেশন, এটা হচ্ছে কি আমরা ভলান্টিয়ার পজিশন, এখানে হচ্ছে কি আমরা সবাই আরসিওই যারা হচ্ছে আর মানে কমিটিতে আছি তারা হচ্ছে কি এখানে কমিটিগুলো সিলেক্ট করে দেব, যে যার পোস্টে আছি। যারা কমিটিতে নাই আমরা শুধু এখানে আরসিওই একটা অপশন আছে, অবশ্যই আমরা এই যে আরসিএ ভলান্টিয়ার, এই আরসিএ ভলান্টিয়ার হিসেবে এখানে দিব। আমাদের ভলান্টিয়ারিং যে জয়নিং ডেটটা, সেই জয়নিং ডেটটা দিব এখানে। দেওয়ার পর হচ্ছে কি ইন্ডেট ডেটটা হচ্ছে কি আমরা বিগত 40 সাল বা 50 সাল এরকম দিতে পারি, লাস্ট যে সালটা নেবে সেই সালটাই দিয়ে দিবেন। তারপরে এডুকেশন ইনফরমেশন, এখানে হচ্ছে কি আপনি কোন ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করতেছেন, লাস্ট এডুকেশনটার সেটার ইনফরমেশন দিবেন। এডুকেশন লেভেল যেটা আছে সেটা লাস্ট সেটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কি ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে আপনি পড়াশোনা করেন সেই ডিপার্টমেন্টটা দিবেন। তারপর হচ্ছে কি রেজাল্টের পর হচ্ছে কি আপনি কোন সালে পাস করছেন সেই পাসের সালটা দিবেন। তারপর হচ্ছে ট্রেনিং ইনফরমেশন, এখানে যদি কারো ট্রেনিং করা থাকে তাহলে হচ্ছে কি আপনি এই যে অ্যাড মোরে ক্লিক করে ঠিক আছে ট্রেনিং ইনফরমেশনটা দিতে পারেন। যদি কারো ট্রেনিং না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর ট্রেনিং যদি করা থাকে অবশ্যই ট্রেনিংয়ের সার্টিফিকেটের ছবি তুলে রাখবেন, এনআইডি কার্ডের মতনই ওইভাবে দিতে হবে। তারপর হচ্ছে কি আপনার যে অফিস অর্ডারটা থাকে, যে অফিস অর্ডারের মাধ্যমে আপনি ট্রেনিংটা পাইতেছেন বা পাইছেন সেটা অবশ্যই এখানে ছবি তুলে রাখবেন, সেটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে কি ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, এখানে হচ্ছে কি আপনি যে ইমেল নাম্বারটা দিবেন এই ইমেল নাম্বারটা অবশ্যই আপনার ফোনে থাকতে হবে। এটা যদি অন্য কোনো ফোনে থাকে তাহলে হবে না, এটা হচ্ছে আপনার ফোনে থাকতে হবে। সেই ফোনে ইমেল নাম্বারটা দেওয়ার পরে তারপর হচ্ছে আপনি পাসওয়ার্ড দিবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর হচ্ছে কি আপনার টিক মার্ক, এখানে টিক মার্কে আসার পরে টিক মার্ক দিয়ে এখানে নিচে আছে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর অবশ্যই আমার যে ইমেল নাম্বারটা দিছে ওই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফাই সেই ইমেলটা ঠিক আছে ভেরিফাই করতে হবে। ইমেলটার মধ্যে ঢোকার পরে ঠিক আছে ইমেল ক্লিক করার পরে সাথে সাথে ও ভেরিফাই হওয়ার পরে সাকসেসফুল লেখা উঠতে পারে। যদি মানে সাকসেসফুল লেখার পরেও যদি কেউ ঢোকার জন্য ট্রাই করেন সাথে সাথে, তাহলে হচ্ছে কি আপনার এই প্রসেসটা বা আপনি যে এমআইএসটা করতেছেন এটা হচ্ছে কি আপনার পেন্ডিংয়ে থাকবে। সো এটা যখন আমরা কনফার্ম করব, আমি যখন কনফার্ম করব তখন হচ্ছে কি আপনি আইডিতে ঢুকতে পারবেন। তার আগে আপনি যতবার চেষ্টা করবেন আইডিতে আপনার রং পাসওয়ার্ড দেখাবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লাই করার পর সাকসেসফুল লেখা আসবে তারা হচ্ছে গিয়ে সেকেন্ড টাইমে ট্রাই করবেন না ঢোকার জন্য। তাহলে হচ্ছে কি দেখা যায় অনেক অনেক ক্ষেত্রে আপনার আইডি লক হয়ে যেতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে একটু প্রসেসটা অনেক লং টাইম হবে। সো এটার কোনো দরকার নেই। আপনারা হচ্ছে একটু ওয়েট করবেন, দেন ওয়েট করার পরে যদি দেখেন যে না হচ্ছে না তারপর হচ্ছে আমাকে একটু ইনফর্ম করবেন। আর বারবার করে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন না, তাহলে হচ্ছে দেখা যায় অনেক অনেক ক্ষেত্রে আইডিটা সচল থাকে না, বা হচ্ছে গিয়ে আইডিটা আপনার লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বা দেখা যায় আপনি কোন পাসওয়ার্ড দিয়েছেন আপনার ওই নিজেরই মনে নেই 3-4টা পাসওয়ার্ড দেওয়ার পরে। সো এরকম হইতে পারে। সো সেক্ষেত্রে পাসওয়ার্ড যেটা দেবেন এটা অবশ্যই মনে রাখবেন, আর বারবার ট্রাই না করাটাই বেটার। আমি যখন এখান থেকে কনফার্ম করব, কনফার্ম করার পর অবশ্যই আপনারা দেখতে পাবেন যে আপনারা আইডির মধ্যে ঢুকতে পারতেছেন। আর হচ্ছে গিয়ে যদি তারপর যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। ধন্যবাদ সবাইকে। যদি কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবেন।